বন্ধুরা, আগস্ট মাস শুরু হতে না হতেই সরকারি ব্যাংকের তরফ থেকে এসে গেল দুর্দান্ত একটা নিয়োগ। শূন্যপদ 10,277। 10,277 শূন্যপদে সরকারি ব্যাংকগুলোতে ক্লার্ক পদে নিয়োগ জারি করে দিয়েছে। এখানে আলাদা আলাদা তোমরা জানো আমাদের ভারতবর্ষের 11টা পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম 11টা ব্যাংক আছে। সেই ব্যাংকগুলোতে ক্লার্ক পদে নিয়োগ জারি করেছে 10,277 শূন্যপদে, এবং এই নিয়োগের ফর্মটা আবেদন আজ 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের ক্লিয়ার করব। এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটা তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখো, তবে তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পাবে। মাঝপথে ছেড়ে গেলে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছবে না। তো ওই জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, এই নিয়োগটা করাচ্ছে কে? আইবিপিএস। তোমরা জানো গত কয়েক বছর ধরে টানা একেবারে কনসিস্টেন্সি মেনটেন করে আইবিপিএস প্রতি বছর এই ক্লার্কের নিয়োগ কিন্তু জারি করে। তো এই বছর জারি করে দিয়েছে আজ 1 আগস্ট 2025 থেকে। ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনটা চলবে আগামী 21 আগস্ট 2025 পর্যন্ত। তোমাদের হাতে ওই 20-21 দিনের মতো সময়। এই 20-21 দিনের মধ্যে তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে, বেশি দিন সময় কিন্তু দেওয়া হয়নি। শূন্যপদের যদি কথা বলি, আছে তোমাদের 10,277। এই শূন্যপদটা আলাদা আলাদা স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, সেটা নোটিফিকেশনে দেওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কত শূন্যপদ, ত্রিপুরাতে কত, আসামে কত, এরকম প্রতিটা আলাদা আলাদা রাজ্যের জন্য শূন্যপদ কিন্তু ভাগ করা আছে। অল ওভার ইন্ডিয়াতে শূন্যপদ বলছে 10,277। এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়সসীমা সেটা থাকতে হবে 20 থেকে 28-এর মধ্যে, যদি তোমরা জেনারেল অথবা ইডাব্লিউএস হও। ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে পেয়ে যাচ্ছ 3 বছরের ছাড়, এসটি এসসির আপার এজ লিমিটে 5 বছরের ছাড়। স্যালারি তোমাদের একটু বিষয়টা বলে দিই। এখানে আলাদা আলাদা, যেহেতু তোমাদের 11টা ব্যাংক আছে, তো প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার কিন্তু 19-20 হলেও আলাদা আলাদা হয়। তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে রাখো, একটা সরকারি ব্যাংকের ক্লার্কের যে হয় সে আনুমানিক স্যালারি পেয়ে যায় 45 থেকে 55 হাজার টাকার কাছাকাছি পার মান্থ, ফার্স্ট স্টার্টিং। তো তোমরাও ধরে রাখো প্রায় ওই অ্যাপ্রক্স তোমরা 50,000 টাকা স্টার্টিং স্যালারিতে কিন্তু জয়েন করতে চলেছো। এইবার আসি তোমাদের এখানে নিয়োগ। দেখো, এখানে নিয়োগে তোমাদের দুটো পরীক্ষা হয়, এটা কিন্তু বোঝো। এখানে দুটো পরীক্ষা হয়, একটা প্রিলিমিনারি এক্সাম আর একটা হয় মেন্স এক্সাম। তো প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সামের কী কী সিলেবাস, কী কী টপিক থাকবে দেখো বলে দিচ্ছি। প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে টোটাল 3টে টপিক থাকবে, দেখতে পাচ্ছ, রিজনিং, ম্যাথ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রিজনিং থেকে তোমাদের 30টা কোশ্চেন 30 নম্বরের, ম্যাথ থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের, ইংলিশ থেকে তোমাদের 35টা কোশ্চেন 35 নম্বরের। টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের তোমাদের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে 1 ঘন্টা। এই এক্সামগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের সিবিটি মোড, কম্পিউটার বেসড টেস্ট হবে। আর এই এক্সামের সেন্টার প্রতিটা রাজ্যে তোমরা পেয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় পেয়ে যাবে, ত্রিপুরাতেও পেয়ে যাবে, আসামেও পেয়ে যাবে। প্রতিটা রাজ্যের আলাদা আলাদা জায়গায় এক্সামিনেশন সেন্টার কিন্তু দেওয়া থাকবে। এটা গেল তোমাদের প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামটা ক্লিয়ার করলে তারপর তোমরা পৌঁছাবে মেন্স এক্সামের জন্য। মেন্স এক্সামটা কি দেখো, মেন্স এক্সামে তোমাদের রিজনিং এবং কম্পিউটার অ্যাবিলিটি থেকে 40টা কোশ্চেন থাকবে 60 নম্বরের। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের। এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 35টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল এখানে কোশ্চেনের সংখ্যা হয়ে যাচ্ছে 190 আর মার্কস হচ্ছে 200, 190টা কোশ্চেনের জন্য 200 নাম্বার তোমাদের এখানে নির্ধারণ করা হয়েছে। এর জন্য টাইম দেওয়া হবে 2 ঘন্টা। এখানে মেন্স এক্সামে 2 ঘন্টা টাইম পাবে। তো বোঝা গেল। এরপর তোমরা পৌঁছে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন তোমরা ফাইনাল জয়নিং হয়ে যাবে। তো এই দুটো এক্সামের যে সেন্টার, দুটো এক্সামের সেন্টারই তোমরা কিন্তু নিজের প্রতিটা রাজ্যে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে পেয়ে যাবে, ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেট ত্রিপুরাতেই পেয়ে যাবে, আর যারা আসামের ক্যান্ডিডেট তারা আসামেই পেয়ে যাবে। এইবার তোমাদের বলে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা থাকতে হবে কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস। সেটা তোমরা যে কোনো বোর্ড থেকে হতে পারে, যে কোনো শাখায় হতে পারে। যদি তোমরা কেবল গ্র্যাজুয়েশনটুকু পাস করে থাকো, অনায়াসে আবেদনটা করতে পারবে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে,
এখানে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেই রাজ্যে তোমরা আবেদন করবে। যদি পশ্চিমবঙ্গে আবেদন করো, পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা, সেটা জানতে হবে। ত্রিপুরাতে আবেদন করলে সেখানেও বাংলা ভাষা চলে, সেটাও তোমাদেরকে জানতে হবে। তো প্রতিটা রাজ্যের ক্যান্ডিডেট নিজের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ এক্সামের পর একটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট হবে। সেখানে কোনো নাম্বার থাকবে না, যেটা কোয়ালিফাই নেচার চেক করা হবে যে তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ জানো কিনা। তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তুমি পশ্চিমবঙ্গে ধরো একটা ব্যাংকে সিলেক্ট হলে, তো সেখানকার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ না জানো, সেখানকার মানুষের সাথে তুমি কি কথোপকথন করতে পারবে? পারবে না। তো সেটাই তোমাদের চেক করা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট, যে তুমি সেই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে, লিখতে, পড়তে জানো কিনা। তো এটা তোমাদেরকে জানতে হবে, এটা কমন বিষয়, এটা সকলেই জানো, যে যার রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতে হবে। এবারে বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। দেখো, অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের যে চাওয়া হচ্ছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি। যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফি। এটা থাকছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লাইটা চলছে ibps.in, এটা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। তাড়াতাড়ি যাও, ফর্মটা তোমরা আবেদন করো। কিন্তু তার আগে এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন, সেটা আমি টেলিগ্রামে দিয়েছি, সেটাকে একবার ডাউনলোড করে দেখো। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে, ডেসক্রিপশনটা ওপেন করো, টেলিগ্রামে যাও, এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটা ডাউনলোড করো, সমস্ত ডিটেলসটা একবার ভালো করে রিড আউট করবে, তারপর তোমরা ফর্মটা আবেদন করবে। তো আশা করছি নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস ছিল ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা নিত্য নতুন নিয়োগের খবর টাইম টু টাইম পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।